আমি ডক্টর সৈয়দ সাকিবুল হাসান। নিয়মিত রোগী দেখছি টোটাল ওয়েলনেস কেয়ার। টোটাল ওয়েলনেস কেয়ারে আমরা নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছি রিজেনারেটিভ মেডিসিনের আলোকে। বিভিন্ন ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করছি, তার মধ্যে অন্যতম হলো আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এছাড়াও আমরা কাজ করছি ক্রনিক লিভার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ, স্পেসিফিক্যালি ফ্যাটি লিভার ডিজিজ, বিভিন্ন হরমোনাল ডিসফাংশন, থাইরয়েড ডিসফাংশন, এছাড়াও বিভিন্ন মেল এবং ফিমেল সেক্সুয়াল হরমোনের যে ভারসাম্যহীনতা তা নিয়ে আমরা রিজেনারেটিভ মেডিসিনে চমৎকার চিকিৎসা সেবা প্রদান করছি। এছাড়াও আরেকটি সেকশন নিয়ে আমরা খুব বেশি কাজ করছি, সেটি হলো সেক্সুয়াল ডিসফাংশন, মেল এবং ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন। যেমন পুরুষের ক্ষেত্রে পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত জনিত সমস্যা, এই পিটি এবং পিভি নিয়ে আমরা ভালো কাজ করছি। টোটাল ওয়েলনেস কেয়ারে রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে আমরা এসব চিকিৎসা দিচ্ছি। রিজেনারেটিভ মেডিসিন হলো বিজ্ঞানের একটি নতুন শাখা, যে শাখাটি আসলে সরাসরি রোগের চিকিৎসা নয়, বাট ভিতর থেকে সেলুলার লেভেলে এবং মলিকুলার লেভেলে কোনো রোগকে সরাসরি অ্যাড্রেস করে তাকে সেখান থেকে হিল করে আনা বা পুনর্জীবিত করে তার সেলুলার ফাংশনকে পুনর্জীবিত করে সুস্থ করার যে প্রক্রিয়া, সেটিকে আমরা বলি রিজেনারেটিভ মেডিসিন চিকিৎসা পদ্ধতি। রিজেনারেটিভ মেডিসিন চিকিৎসা পদ্ধতির সবচেয়ে ভালো দিকটি হলো এটি সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত, ইজি টু অ্যাডমিনিস্ট্রেট, একটু দীর্ঘ সময় লাগে, বাট রোগী ধীরে ধীরে বেটার ফিল করা শুরু করে এবং এর মাধ্যমে রোগীর আস্তে আস্তে যে স্পেসিফিক রোগটি নিয়ে কাজ করছি আমরা সেই রোগটি নির্মূল হতে সাহায্য করে এবং যে অঙ্গ বা যে অর্গানটি ডিসফাংশন নিয়ে আমরা কাজ করছি সেই অর্গানটি আস্তে আস্তে তার স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পায়। এটি বডি ন্যাচারাল যে প্রসেস সেটি মেনটেন করেই হয়, বাইরে থেকে যে কোনো স্পেসিফিক মেডিসিন বা এসব দিয়ে যে এটা করা হয় তা নয় আর কি। তো এটি একটি ওয়েলনেসের একটি নিউ কনসেপ্ট, ভালো থাকার একটি নিউ কনসেপ্ট, যে আমি কোনো টক্সিন বডিতে ঢুকাবো না, বরং বডি থেকে সেই টক্সিক ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে সরিয়ে ফেলে যে অঙ্গটি সেই টক্সিক ম্যাটেরিয়াল দ্বারা অসুস্থ হচ্ছে সেই অঙ্গটিকে আবার নতুন করে পুনরায় সচল করার যে পদ্ধতি, সেটিকে আমরা বলছি রিজেনারেটিভ মেডিসিন। তো আজকে ভিউয়ার্স আমরা যে ডিজিজ নিয়ে কথা বলবো সেটি খুবই একটি কমন ডিজিজ। আমাদের আজকালকার দৈনন্দিন জীবনে স্ট্রেস, ফুড হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রম কম করা, এক্সারসাইজ কম করা, সময় না পাওয়া, মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস, মানসিক চাপ, এসবের কারণে এই ডিজিজটি খুব ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে এবং এটি মোটামুটি একটি সাইলেন্ট কিলার টাইপ একটি ডিজিজ, যা আসলে খুব বেশি লক্ষণাদি প্রকাশ না করেও ধীরে ধীরে আমাদের একটি খুব ভাইটাল অর্গান লিভারকে ডিস্ট্রয় করে দিতে পারে। তো সেই ডিজিজটি নিয়ে আজকে আমরা কথা বলবো। সেই ডিজিজটি হলো ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ আমরা দেখলাম একটা আল্ট্রাসোনোগ্রাম করেছেন আপনি নর্মাল চেকআপের অংশ হিসেবে একটি আল্ট্রাসোনোগ্রাম করেছেন, দেখলেন যে আপনার গ্রেড 2 ফ্যাটি লিভার ডিজিজ, গ্রেড 3 ফ্যাটি লিভার ডিজিজ। সো এর একটি বড় অংশ আছেন যারা অ্যালকোহল জাতীয় পানীয় পান করেন, মদ্যপানের সাথে জড়িত তারা, এর মধ্যে আরেকটি আছে মেটাবলিক সিনড্রোমের সাথে সম্পর্কিত, সো সেটাকে আমরা বলি ম্যাশ, যেটা অ্যালকোহলিক লিভার ডিজিজ। আরেকটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই তিনটিকে মিলে আমরা বলছি ফ্যাটি লিভার ডিজিজ বা লিভার স্টিয়াটোসিস। লিভারে আসলে কি, আসলে ফ্যাটি লিভার ডিজিজটা হলো বেসিক্যালি abnormal accumulation of fat tissue in the liver. তো লিভারে নরমালি আমরা জানি যে লিভার তৈরি হয় হেপাটোসাইট দিয়ে বা লিভার টিস্যু দিয়ে বা লিভার সেল দিয়ে, কিন্তু তার মাঝে যদি ফ্যাট জমা হতে থাকে
তখন সেটিকে আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ। নর্মালি লিভারে ফ্যাট থাকার কথা না, কিন্তু যখন লিভারে ফ্যাট জমা হতে থাকে যেটি হয় যে সেখানে ফ্যাট জমা হওয়ার কারণে একটা ক্রনিক ইনফ্লামেশন তৈরি হয়, অক্সিডেটিভ স্ট্রেস হয় সেই লিভার টিস্যুর মধ্যে। তো তখন লিভার টিস্যু ড্যামেজ হওয়া শুরু করে, এবং ড্যামেজ হয়ে সেখানে সেই ড্যামেজ টিস্যুর জায়গায় ফাইব্রাস টিস্যু তৈরি হয়, যেগুলো আসলে বেসিক্যালি কোনো লিভার ফাংশন থাকে না। ফাংশনাল লিভার টিস্যু রিপ্লেস হচ্ছে নন ফাংশনাল ফাইব্রাস টিস্যু দিয়ে, এটাকে বলছি আমরা ফাইব্রোসিস। সো প্রথমে আসলাম আমরা ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ হলো অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্যাট টিস্যু ইন দ্য লিভার টিস্যু, সহজ কথা। তো এই ফ্যাট যখন জমা হয় তখন কি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনের কারণে ফাইব্রোসিস হচ্ছে, বা সেই ফাইব্রোসিসের কারণে আস্তে আস্তে লিভারটা ড্যামেজ হয়। সো ফ্যাটি লিভার ডিজিজ কি সেটা আমরা জানলাম। এখন একটু বলে রাখি ভিউয়ার্স যে এই লাইভের সাথে যারা আপনারা দেখছেন তারা আসলে এই ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আপনারা আমাকে এখানে কোয়েশ্চেন রাখতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে। ফ্যাটি লিভার ডিজিজের আসলে কি হয় সেটাও আমরা জানবো আজকে। অলরেডি অনেকগুলো প্রশ্ন চলে এসেছে আমাদের আজকের লাইভের বিষয়বস্তু দেখিয়ে অনেকে কোয়েশ্চেন করেছেন। সিদ্দিকুর রহমান রাব্বি আপনি লিখেন লং টাইম অ্যালকোহল নিলে কি লিভারের ক্ষতি হয়? জি, আমরা বললাম যে তিনটি, অ্যালকোহলিক লিভার ডিজিজ, আর একটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ NAFLD, যেটি পরবর্তীকালে ন্যাশ পর্যন্ত হতে পারে, আর হলো মেটাবলিক মেটাবলিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড স্টিয়াটোসিস অফ হেপাটোসাইট, সেটি হলো ম্যাশ। তো ম্যাশ আর হলো অ্যালকোহলিক লিভার ডিজিজ। তো অ্যালকোহল খেলে অবশ্যই অ্যালকোহল যারা রেগুলার মদ্যপান করেন বা অ্যালকোহলিক ড্রিঙ্ক গ্রহণ করেন তাদের অবশ্যই লিভার ড্যামেজ হবে, এবং লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা শতকরা 100%। সো অ্যালকোহলিক ড্রিঙ্ক নিলে লিভারের খুব ক্ষতি হয়, যেটা হয় লিভারের এই যে ফ্যাটি লিভার ডিজিজ মানে অ্যালকোহলিক লিভার ডিজিজ হয়, যেখানে হেপাটোসাইটসগুলো নষ্ট হয়ে যায়, এবং হেপাটোসাইটসগুলো নষ্ট হয়ে সেখানে ফাইব্রাস টিস্যু জন্ম নেয়। তো সেই ফাইব্রাস টিস্যু আস্তে আস্তে লিভারকে ফাইব্রোসিস করে ফেলে। লিভার ফাইব্রোসিস হয়ে গেলে লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, সেখান থেকে সিরোসিস অফ লিভার, এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। ধন্যবাদ সিদ্দিকুর রহমান রাব্বি আপনাকে। এরপরে সিদ্দিকুর রহমান রাব্বি আপনি লিখেছেন লিভার এফেক্টেড হলে কি ধরনের সমস্যা হতে পারে? যে লিভার এফেক্টেড হলে প্রথমত যেটা হয় আপনার হেপাটিক এনজাইম গুলো বাড়তে পারে। সেকেন্ড যেটা হয় সেটা হলো যে জন্ডিস হতে পারে। এছাড়াও ক্ষুধা মন্দা, খাওয়া দাওয়ার অরুচি, বদহজম, লিস্ট মানে অনেক অনেক কিছুই হতে পারে লিভার ড্যামেজ হলে। লিভারের অনেক ধরনের প্রোটেক্টিভ ফাংশন আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে। লিভার আমাদেরকে বিভিন্ন ধরনের টক্সিনের থেকে বাঁচায়, আর সেই লিভারে যদি টক্সিন দিয়ে আপনি নষ্ট করে ফেলেন তাহলে সেই সব বিষাক্ত জিনিস থেকে আমাদেরকে রক্ষা করার আর কেউ থাকলো না। সো লিভার সেই টক্সিনগুলো ইয়ে করে। লিভারের একটা মেটাবলিক ফাংশন আছে, যে লিভার আমাদের অনেক ধরনের খাবার এবং খাবারের বিভিন্ন উপাদান হজম করতে সাহায্য করে। সেইগুলো আর হবে না, সেই জিনিসগুলোর ঘাটতি তৈরি হবে শরীরে, এবং সেই উপাদানগুলোর ঘাটতির কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের বড় ধরনের উপসর্গ তৈরি হয়, যেমন শরীরে পানি, যেমন অ্যালবুমিনের অভাবে পানি চলে আসে শরীরে। এছাড়াও লিভারের ড্যামেজের কারণে আপনার শরীরে এসেনশিয়াল কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। তারপর গ্লুকোনিওজেনেসিসের মতো একটি বড় ধরনের প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে। সো লিভার ড্যামেজ হলে আস্তে আস্তে শরীরে পানি চলে আসবে, পেটে পানি চলে আসবে, জন্ডিস হবে। এছাড়াও লিভার এনজাইমসগুলো বেড়ে যাবে, যা বিভিন্ন ধরনের ক্ষতি করবে, শকে চলে যাবে।
ইভেন ক্লটিং ফ্যাক্টরগুলো নষ্ট হয়ে যাবে, ইসোফেজিয়াল ভেরিসিসের মতো বড় সমস্যা তৈরি হবে, যেখানে দেখা যাবে আপনার খাদ্যনালীর যে কোনো একটা অংশ থেকে ব্লিডিং হওয়া শুরু হয়েছে। সেই ব্লিডিং এর ফলে রক্ত বমি এবং ব্লাড মিশ্রিত, রক্ত মিশ্রিত পায়খানা হওয়া এই জাতীয় সমস্যার সৃষ্টি হতে পারে। যত লিভার ড্যামেজ প্রোগ্রেস করবে এই ধরনের প্রবলেম আসতে থাকবে। লেহাই নামিম, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি লিখেছেন হোয়াট ইজ ফ্যাটি লিভার। বলেছিলাম যে ফ্যাটি লিভার হলো আমাদের নর্মালি লিভারে লিভার সেল থাকে, লেমস ল্যাঙ্গুয়েজে আমরা বলছি লিভারে লিভার যেই সেল এবং টিস্যু দিয়ে তৈরি, সেই লিভার টিস্যু, লিভার সেল হেপাটোসাইট দিয়ে তৈরি এবং সাথে হেপাটিক টিস্যু। সেই হেপাটিক টিস্যু যখন রিপ্লেস হয়ে সেখানে ফ্যাট অ্যাকুমুলেশন হয়, যেখানে যে জিনিসটা থাকার কথা নয় সে যখন সেখানে বেড়ে উঠতে শুরু করে, গজানো শুরু করে, তখন সে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে। এটি হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারে এটার নর্মালি একটি সিমটমলেস একটি কন্ডিশন। দেখা যায় যে রোগী আসলে বুঝতেই পারেন যে তার ফ্যাটি লিভার হয়েছে, কিন্তু হয়তো একটু ক্ষুধা মন্দা, আপার কোয়াড্রেন্ট, পেটের ডান দিকের উপরিভাগে একটু ব্যথা, অ্যাবডোমিনাল ফুলনেস, এরকম কিছু ওয়েক সিনড্রোম নিয়ে রোগীরা প্রেজেন্ট করে। এসব নিয়ে যখন আসে তখন তো আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি। সেই আলট্রাসোনোগ্রামে তখন দেখা যাচ্ছে যে রোগীটি ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। তখন হয়তো বা ফাইব্রোস্ক্যান পর্যন্ত করতে হতে পারে আমাদের। তো এটি হলো ফ্যাটি লিভার ডিজিজ। যে ফ্যাটি লিভার ডিজিজ হলো অ্যাবনর্মাল accumulation of fat, abnormal accumulation of fat in liver tissue. তো লিভার টিস্যুতে অ্যাবনর্মালি, যেখানে নর্মাল যে টিস্যু থাকার কথা, নর্মাল যে উপাদান থাকার কথা, সেটির পরিবর্তে মানে ফ্যাট জমা শুরু হয়, সেটি হলো ফ্যাটি লিভার ডিজিজ। সিদ্দিকুর রহমান রাব্বি, আপনি আবার একটু প্রশ্ন করেছেন ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট কি স্যার? জি ধন্যবাদ সিদ্দিকুর রহমান রাব্বি। ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট কি? ফ্যাটি লিভারের ট্রিটমেন্টের অনেকগুলো ধাপ। তার মধ্যে প্রথম কথা হলো আপনার লাইফস্টাইল মডিফিকেশন, ফুড হ্যাবিট মডিফিকেশন। প্রথম কথা হলো যে আপনার খাদ্য তালিকা থেকে শর্করা জাতীয় এবং তেল চর্বি জাতীয় খাবার যথাসম্ভব বাদ দিতে হবে। পরিমিত মাত্রায় স্বাস্থ্যকর খাবার খেতে হবে, যেখানে পরিমিত মাত্রায় শর্করা থাকবে, পরিমিত মাত্রায় ফ্যাট থাকবে, এবং সাথে প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফ্রেশ শাকসবজি এবং ফলমূল খেতে হবে। ফিশ, সামুদ্রিক মাছ বা অন্যান্য মাছ বেশি পরিমাণে খেতে হবে। এটি হলো আপনার ফুড হ্যাবিটের পরিবর্তন। চা, কফি এগুলো যথাসম্ভব ত্যাগ করতে হবে। কারণ যদি অ্যালকোহল গ্রহণ করার অভ্যাস থাকে তাদের অ্যালকোহল খাওয়া বন্ধ করতে হবে। ধূমপানের অভ্যাস থাকলে ধূমপান বন্ধ করতে হবে। এরপরে আসি আমরা ডায়েটের পরে আসি আমরা লাইফস্টাইল মডিফিকেশন। ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট আমরা কি করি? এরপর আমরা একটি ডায়েট চার্টের পরে আমরা যেটা করি সেটা হলো যে রোগীকে একটা লাইফস্টাইল রুটিন করে দিই, যে দিনে এত ঘন্টায় এতবার খাবেন আপনি, একটা নির্দিষ্ট সময়ে বডিকে ক্লিন হওয়ার সুযোগ দিতে হবে, সেই সময়টা আপনি না খেয়ে থাকবেন। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, দৈনিক 8 ঘন্টা কমপক্ষে দৈনিক ঘুমাতে হবে, সাউন্ড স্লিপ যেতে হবে। এবং এগুলো সব যখন আপনি মেনটেন করবেন এবং প্রচুর পর্যাপ্ত পরিমাণে ডেইলি 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনি হালকা ব্যায়াম, পাশাপাশি 10 থেকে 15 মিনিট ভারী ব্যায়াম করবেন। এসব করলে আপনার লিভার সুস্থ থাকবে এবং প্রোটেক্টেড থাকবে। এরপর আমরা যেটা ট্রিটমেন্ট অপশনে আছে, আমরা টোটাল ওয়েলনেস কেয়ারে আমরা নিয়ে এসেছি লিভার ডিটক্সিফিকেশন থেরাপি, যেখানে আমরা বেশ বিদেশ থেকে আমদানিকৃত আমাদের কিছু উপাদান নিয়ে এসেছি। আমরা একটি ইনফিউশনের মাধ্যমে আমরা রোগীর শিরাতে প্রয়োগ করি। তাতে মূলত যে দুটি উপাদান বেশি পরিমাণে প্রমিনেন্টলি আমরা ইউজ করি তার মধ্যে হলো গ্লুটাথিয়ন থাকছে, সাথে থাকছে হাইড্রোস ভিটামিন সি। গ্লুটাথিয়ন আসলে লিভারের খাবার, যে লিভার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট।
যা লিভারের যে টক্সিক লিভারের যে ফ্যাট টিস্যুটি তৈরি হয় সেটা লিভারের জন্য টক্সিক, সে ওই টক্সিনের সাথে ফাইট করে এবং লিভার সেটাকে ক্লিয়ারেন্স করতে সাহায্য করে। আর লিভারের এই এটি একটি ভালো অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা এই টক্সিনের কারণে বা ফ্যাটের কারণে লিভারের যে ড্যামেজটা হয় বা যে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করে, সেই প্রদাহটির মাত্রা কমিয়ে আনে, যার ফলে লিভারের যে ফাইব্রোসিস হওয়ার যে রিস্কটা সেটাকে সে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আরেকটি হলো যে ফ্যাটি লিভার ডিজিজে ভিটামিন সি কেন দেওয়া হয়। ভিটামিন সি সরাসরি ফ্যাটি লিভারের উপর কাজ নেই, কিন্তু ভিটামিন সি একটি লিভারকে প্রোটেক্টিভ একটি মেকানিজম আছে, যা লিভারের যেসব ক্ষতিকর পদার্থ দিয়ে ক্ষতি হতে পারে সেটা থেকে নিষ্ক্রিয় করে। সো লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে। সো লিভার, আমি একটি উপাদান দিলাম যা লিভারকে পরিষ্কার করছে, আরেকটি উপাদান দিলাম যেটি লিভারকে প্রোটেক্টেড রাখছে। আর এছাড়াও এতে আরো আছে L-আর্জিনিন এবং L-অর্নিথিন জাতীয় আরো অনেক কিছু, যা আসলে লিভারকে ক্লিন করতে সাহায্য করে, পরিষ্কার করতে সাহায্য করে। সো আলটিমেটলি এর সব কিছু মিলিয়ে ইফেক্টটা হলো লিভারকে পরিষ্কার করা, ফ্যাটি লিভার ডিজিজকে নিয়ন্ত্রণে আনা। ফ্যাটি লিভারের কারণে যে ক্ষতি কি হচ্ছিল, কনস্ট্যান্টলি হচ্ছিল, সেই কনস্ট্যান্টলি যে ক্ষতিটি হয় সেই ক্ষতিটিকে নিয়ন্ত্রণে আনা। ফ্যাটি লিভার ডিজিজে আমরা লিভার ডিটক্স একটি চমৎকার চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি ডায়েট, এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন, পর্যাপ্ত এক্সারসাইজ করার নিয়ম করে দেওয়া, যে এই আপনি এতটা থেকে এতটা পর্যন্ত খাবার খাবেন, এতটা থেকে এতটা পর্যন্ত খাবার খাবেন না, এতটা থেকে এতটা পর্যন্ত আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। এইসব যদি আমরা মেনটেন করি তাহলে ফ্যাটি লিভার ডিজিজ নিয়ন্ত্রণে রাখা সম্ভব, এবং ফ্যাটি লিভার ডিজিজ থেকে সৃষ্ট যে কমপ্লিকেশনগুলো আছে, যেমন লিভার ড্যামেজ, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতো ভয়ঙ্কর সব ব্যাপার থেকে আমরা মুক্ত থাকতে পারি। তো ধন্যবাদ সিদ্দিকুর রহমান রাব্বি আপনাকে। আমরা এতক্ষণ আলোচনা করলাম ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট কি। এরপরে কাউসার আহমেদ আপনি লিখেছেন লিভার ভালো রাখতে কি করতে পারি। লিভার ভালো রাখতে প্রথমত আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারবেন, যেসব খাবার হজম করতে এবং তাদেরকে ডাইজেস্ট করতে লিভারের অনেক কষ্ট হয়, লিভারের অনেক বেশি পরিমাণে বিভিন্ন ধরনের হরমোনস এনজাইমস রেগুলেট করতে হয়, সেসব খাবার আমরা কম খাবো। তার মধ্যে হলো বেশি বেশি শর্করা খাবো না আমরা, ভাত, রুটি, চিনি, মিষ্টি, এগুলো আমরা যতটুকু সম্ভব পরিহার করব। হাই ফ্যাট কন্টেন্ট খাবার, যেমন ধরেন ফাস্ট ফুড, বার্গার, পিৎজা, এসব খাবার থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো। হাই সল্টেড ফুড, বেশি বেশি লবণ আছে বা টেস্টিং সল্ট আছে এমন খাবারগুলো আমরা খাবো না। তারপর আমরা আমাদের খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণে শাকসবজি, ফ্রেশ শাকসবজি, ফলমূল রাখবো, যেমন আপেল, পেয়ারা, জাম্বুরা, ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, আদা, এসব আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে। আমরা ফিশ বা মাছ খাবো, যে মাছগুলোতে ভালো ফ্যাটের পরিমাণ বেশি, সেসব মাছ বেশি খাবো, যেমন সামুদ্রিক মাছ এবং ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস এবং ভালো ফ্যাট থাকে, যা আমাদের লিভারের জন্য উপকারী। সেগুলো খাবো, মানে গেল খাওয়ার অভ্যাস। এরপরে আসি পর্যাপ্ত ঘুম। প্রতিদিন আমরা কমপক্ষে 8 ঘন্টা সাউন্ড স্লিপ যাব, স্ট্রেস থেকে নিজেকে মুক্ত রাখবো। 3 নাম্বার হলো পর্যাপ্ত এক্সারসাইজ করা। আমরা বলি যে 45 মিনিটস জোর কদমে হাঁটা শরীরের জন্য খুবই উপকারী। তারপরে স্ট্যামিনা বিল্ডিং হয়, সার্কুলেশন বাড়ে এবং লিভারের এনজাইমগুলো সঠিকভাবে নিঃসরিত হতে সাহায্য করে, লিভারের চ্যানেলসগুলো ওপেন থাকে। সো আমরা 45 মিনিটস বা 45 মিনিট জোর কদমে হাঁটা এই জাতীয় ব্যায়াম করব।
এছাড়াও আপনি অ্যাড করতে পারেন হয়তো ডেইলি 10 to 15 মিনিটস হেভি ওয়েট এক্সারসাইজ বা রেস্ট্রিকটিভ এক্সারসাইজ। তার মানে হলো এমন একটি এক্সারসাইজ করা যেটি কোনো ওয়েট বা কোনো বাধার এগেনস্টে, সো এটিকে বলে আমরা রেস্ট্রিকটিভ এক্সারসাইজ। আমরা যে খাবারটা খাবো সেটি নির্দিষ্ট পরিমাণে খাবো এবং সেই খাবারটি একটি নির্দিষ্ট সাইকেলে খাবো, যাতে একটি দীর্ঘ সময় আমাদের ফুড ডাইজেস্ট করতে সময়, আমরা যদি সারাদিন খেতে থাকি তাহলে যেটা হতে পারে যে আমাদের বডি কখনো রেস্ট পায় না বা আমাদের লিভার কখনো রেস্ট পায় না। তো লিভারের রেস্ট দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, একটি একটি নির্দিষ্ট সময় না খেয়ে থাকতে হবে। দেখা গেল একটি সারাদিনে একটি পরিকল্পনা, আপনি যদি 14 আওয়ার্স সন্ধ্যা 7টার পরে আমরা আর কোনো খাবার খাবো না, শুধু পানি বা বা শর্করা মানে চিনি ছাড়া যে কোনো ধরনের লেবু আদা পানিও খেতে পারি, আমরা পানি খেতে পারি, এসব খেতে পারবো, বাট কোনো ভারী খাবার খেতে পারবো না সন্ধ্যা 7টার পরে আনটিল 9 AM। তারপরে 12 থেকে 14 ঘন্টা যদি আমরা বডিকে রেস্ট দিই তাহলে বডি আবার লিভার আবার নিজে থেকে হিল হতে সাহায্য করে এবং তার মধ্যে যে ফ্যাটটা জমতে থাকে সেই ফ্যাটটি আর জমার সুযোগ পায় না। সো এরকম আমরা টাইম রেস্ট্রিক্টেড ইটিং হ্যাবিটও আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে। আর এছাড়াও আমরা লিভারকে ভালো রাখতে নিয়মিত আমাদের যে টোটাল ওয়েলনেস কেয়ারে আমরা যে লিভার ডিটক্স দিচ্ছি সেই লিভার ডিটক্সকে আমরা ব্যবহার করতে পারি, যা লিভার সেলকে সুস্থ করবে, পরিষ্কার করবে লিভারকে এবং লিভারকে প্রোটেক্টেড রাখবে যে কোনো হার্মফুল স্ট্রেসফুল কন্ডিশন থেকে। এবং এই লিভার ডিটক্সের ফলে আপনারা যেটা পেতে পারেন হেলদি লিভার, আপনাদের হেলদি লিভারটা এনশিওর করবে। সো ধন্যবাদ কাউসার আহমেদ আপনাকে। এরপরে আমরা চলে যাচ্ছি লেহাইনা মিমের প্রশ্নে। তিনি লিখেছেন ফ্যাটি লিভারের প্রধান কারণসমূহ কি কি? জি ধন্যবাদ লেহাইনা মিম আপনাকে। ফ্যাটি লিভারের প্রধান কারণ হলো স্ট্রেস, মানসিক চাপ, শারীরিক চাপ, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং গুরুপাক খাদ্য, যেসব খাবার ডাইজেস্ট করতে কষ্ট হয় শরীরে এবং প্রচুর পরিমাণে লিভার থেকে প্রচুর পরিমাণে এনজাইম নিঃসরণ করতে হয়, সেই জাতীয় খাবার বেশি বেশি খাওয়া। যেমন ধরেন যে লোকটি অনেক পরিমাণে বিরিয়ানি খায়, ফাস্ট ফুড খায়, তার ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যে লোকটি তার কাজকর্ম এমন যে বসে বসে কাজ করা, কায়িক পরিশ্রম হয় না এমন কাজ করে যিনি, এবং যারা রেগুলার এক্সারসাইজ করে না, তাদের ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক 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 গুণ বেশি। আবার বললাম যে পর্যাপ্ত ঘুম না হওয়া, সাথে স্ট্রেসফুল লাইফের স্ট্রেস, কাজের চাপ, এসব নিয়ে যারা বেশি দুশ্চিন্তায় ভোগেন তাদেরও ফ্যাটি লিভার ডিজিজ হয়। যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, যেমন ধরেন সময় মতো ঘুমোতে যান, আর্লি বেডে যান এবং আর্লি ঘুম থেকে ওঠেন, 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকেন সন্ধ্যা 7টার পরে, আর কিছু না খান, প্রচুর পরিমাণে পানি খান, শাক সবজি ফলমূল খান, তাদের ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। তো ফ্যাটি লিভার ডিজিজ একবার হয়ে গেলে তার অবশ্যই লিভার ডিটক্সের মতো একটি ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে দিয়ে যাওয়া উচিত, যাতে এটি আর ফার্দার প্রোগ্রেস না করে। এবং পাশাপাশি লিভার ডিটক্স নেওয়ার পাশাপাশি যেসব খাদ্যাভ্যাস আমরা বলেছি সেগুলো ফলো করতে হবে। যে লাইফস্টাইল, দৈনন্দিন জীবন ধারণের যে পদ্ধতি আমরা বলেছি সেটি মেনটেন করতে পারে, তার ফ্যাটি লিভার ডিজিজ আর প্রোগ্রেস করবে না, সেখানেই সে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ লেহান আমি আপনাকে আপনার প্রশ্নের জন্য। এরপরে এসেছেন এমডি কাউসার হোসেন। উনি লিখেছেন ফ্যাটি লিভার ট্রিটমেন্ট করে পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়। যে ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট করে পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় আপ টু গ্রেড 3 ফ্যাটি লিভার ডিজিজও। আমরা বলি যে লিভার ডিটক্স একটি চমৎকার চিকিৎসা পদ্ধতি, যা আমরা টোটাল ওয়েলনেস কেয়ারে আমাদের এই
অতি দক্ষতার সাথে এটি আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আপনি শুধু ট্রিটমেন্ট নিয়ে চিকিৎসা কমপ্লিট হবে না, টোটাল ম্যানেজমেন্টে আসতে হবে। টোটাল ম্যানেজমেন্টই হলো লিভার ডিটক্স নেওয়া, পাশাপাশি আপনাকে যে আমাদের দক্ষ ডাক্তার এবং ডায়েটিশিয়ান দ্বারা পরিচালিত লিভার ফ্রেন্ডলি লিভারের জন্য উপকারী এমন খাদ্যাভ্যাসের যে চার্ট আমরা করে দেব বা ডায়েট চার্ট আমরা করে দেব, সেটি ফলো করতে হবে স্ট্রিক্টলি। পাশাপাশি আমরা যে লাইফস্টাইলের যে মডিফিকেশনটা দিব, যে প্রতিদিন এতটা থেকে এতটা পর্যন্ত ঘুমাতে হবে, এতটা পরে কিছু খাওয়া যাবে না, এবং পাশাপাশি রেগুলার এক্সারসাইজ করার যে রুটিনগুলো আমরা দিব, সেই রুটিনটি আপনার ফলো করতে হবে। প্রচুর শাক সবজি ফলমূল খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং প্রচুর পরিমাণে অ্যালকোহল বা মদ্যপান থেকে নিজেকে সম্পূর্ণ পরিহার করতে হবে। তাহলে আপনার ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট পার্মানেন্ট সলিউশন হবে। কিন্তু আপনি ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট নিলেন, লিভার ডিটক্স নিয়ে আপনি একটু লিভারটাকে সুস্থ করে দিলেন, আবার আপনি বাসায় গিয়ে প্রচুর মদ্যপান করলেন, পাশাপাশি প্রচুর ফ্যাট জাতীয় খাবার, গুরুপাক খাবার, বিরিয়ানি, ফাস্টফুড, বার্গার, পিৎজা এগুলো খেলেন, ইচ্ছা মতো ঘুমাইলেন, রাতে 3টায় ঘুমাইলেন, দুপুর 2টা পর্যন্ত ঘুমাইলেন, কোনো কায়িক পরিশ্রম করলেন না, এইসব ইরিয়াটিক লাইফস্টাইলে চলে গেলেন, তাহলে আপনার এই লিভার ডিটক্স ট্রিটমেন্ট নিয়ে আসলে কোনো উপকার হবে না, বরং আপনার আবার আগের পজিশনে ব্যাক করবে। প্রথমত লিভার ডিটক্স নিতে ইনস্ট্যান্টলি আপনি কিছু বেনিফিট পাচ্ছেন, লিভার পরিষ্কার তো হবে, কিন্তু আপনি আবার ময়লা করে সেই লিভারটিকে নষ্ট করে ফেললেন, তাহলে তো আসলে আমি এক জায়গায় সিমেন্ট দিয়ে ভালো করে পলিশ করে একটা জিনিস করলাম, আবার ওখানে স্ক্র্যাচ করলাম, তো ব্যাপারটা তাই দাঁড়ালো। আলটিমেটলি আর পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় না, সেক্ষেত্রে ট্রিটমেন্ট ফেলিওর হয়। সো ট্রিটমেন্ট সাকসেসের জন্য অবশ্যই আপনার ট্রিটমেন্টও নিতে হবে, পাশাপাশি ট্রিটমেন্ট পরবর্তী যে নিয়ম কানুন এবং জীবন ধারণের প্রক্রিয়াটা আমরা প্রেসক্রাইব করি, সেটি মেনটেন করতে হবে। ক্রনিক ডিজিজ, প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, হরমোনাল ডিসফাংশন, মেটাবলিক সিন্ড্রোম এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে লিভার ডিটক্সের মাধ্যমে যে ফ্যাটি লিভার ডিজিজ আমরা সুস্থ করি, সেটি পার্মানেন্টলি সলিউশন হবে। তারপর বেঁচে থাকতে করতে হবে, বেঁচে থাকতে যদি চান, সুস্থভাবে যদি বাঁচতে চান, সুস্থভাবে যদি জীবনের বাকি সময় পার করতে চান, লিভার সিরোসিস বা লিভার এফেক্টেড হয়ে শরীরে পানি চলে আসা, জন্ডিস হওয়া, অবস্ট্রাকটিভ জন্ডিস হওয়া, এই জাতীয় সমস্যা হওয়া থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তাহলে মানতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। যদি মনে করেন যে নিজেই আসলে একটা সুইসাইডের পাত্র হতে যাবেন, মদ্যপান কন্টিনিউ রাখবেন, কায়িক পরিশ্রম করবেন না, ফাস্টফুড, বার্গার, পিৎজা, তারপর বিরিয়ানি, তেহারি, কাচ্চি এসব খেয়ে যাবেন, তাহলে আসলে কোনো কিছু লাভ হবে না। শুধু ফ্যাটি লিভার ডিজিজ না, অন্যান্য আরো অনেক অনেক রোগের বাসা আপনার শরীরে হবে। তখন আপনি আসলে তার মানে আপনি আসলে লাইফের প্রতি আপনার কোনো দয়া মায়া নাই। সো এক্ষেত্রে আমরা বলবো যে যেসব রোগীরা হঠাৎ তাদের রেগুলার চেক আপের অংশ হিসেবে বা কোনো সিমটমের চেক আপ করতে গিয়ে দেখেছেন যে আপনাদের ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে, তারা আর দেরি না করে অবশ্যই আমাদের টোটাল ওয়েলনেস কেয়ারে অভিজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন হন, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদেরকে দেখান, ইনক্লুডিং নিয়ে আমাকে দেখাতে পারেন, দেখিয়ে আপনারা লিভারের জন্য বেস্ট সলিউশন লিভার ডিটক্স যেটা আমরা নিয়ে এসেছি, আমাদের অন্যান্য যে কোনো সেন্টারের চেয়ে আমরা বলতে পারি আমরা বেটার সলিউশন নিয়ে এসেছি। সেই সলিউশন আপনি শিরাপথে গ্রহণ করতে পারেন, যেটা আমরা লিভার ডিটক্স থেরাপি বলছি। পাশাপাশি আমাদের প্রেসক্রাইবড বা অ্যাডভাইসড ডায়েট প্ল্যান
এবং লাইফস্টাইল প্ল্যান গ্রহণ করুন এবং নিজের লিভারকে সুস্থ রাখুন। তো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলেছি লিভার নিয়ে, লিভারের কি কি ডিজিজ হতে পারে, মোটামুটি তার একটি ক্রনিক ডিজিজ গুলো নিয়ে কথা বলেছি। তার মধ্যে ফ্যাটি লিভার ডিজিজটিকে আমরা এমফেসিস দিয়েছি। ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে যারা ভুগছেন বা যারা দুশ্চিন্তায় আছেন, দুশ্চিন্তার কিছু নেই, এটি ট্রিটমেন্টের মাধ্যমে এর কন্ট্রোলে রাখা সম্ভব এবং সুস্থ থাকা সম্ভব। এবং লিভারে ফার্দার ড্যামেজ না করে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতো ভয়ঙ্কর কিছু বা সিএনডির মতো কিছু ভয়ঙ্কর ব্যাপার আপনারা প্রিভেন্ট করে রাখতে পারবেন, কন্ট্রোলে রাখতে পারবেন। আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এই লাইভের সাথে সংযুক্ত যে ক্যাপশনে যে নাম্বারটি আছে টোটাল ওয়েলনেস কেয়ার, সেখানে আপনারা ফোন করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন। আমার যে টিম আছে সেই টিম দক্ষ টিম, সেই দক্ষ টিমের সাথে কথা বললে আপনি তাদেরকে আপনার প্রবলেমটি জানালে তারা সেই অনুযায়ী আপনাকে অ্যাডভাইস করবে। প্রয়োজনে আমাদের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন এবং আপনার লিভারকে সুস্থ রাখতে পারেন। তাহলে আমরা আজকে কথা বললাম ফ্যাটি লিভার ডিজিজ কি, ফ্যাটি লিভার ডিজিজের কারণে কি কি ক্ষতি হতে পারে শরীরে এবং সেই ক্ষতিগুলো থেকে বাঁচতে আমাদের কি করতে হবে, ফ্যাটি লিভার ডিজিজ কিভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তা নিয়ে আমরা মোটামুটি একটি রাফ আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনাদের লিভারকে সুস্থ রাখবেন, লিভার ডিটক্স গ্রহণ করে লিভারকে সুস্থ রাখতে পারেন। এটি একটি সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত একটি চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে আপনি লিভারকে সুস্থ রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আনটিল নেক্সট টাইম, পরবর্তী সময় আমরা নতুন টপিক নিয়ে আসবো, যেটা নিয়ে আমরা আপনাদের সাথে আরো আলোচনা করবো। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ফ্যাটি লিভার ডিজিজকে না বলুন, লিভারকে সুস্থ রাখুন, লিভার ডিটক্স গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।